জাতীয় নবম পে স্কেল ঘোষণা ১২ গ্রেড ১.৪ অনুপাত ১৫ ডিসেম্বরের আল্টিমেটাম ও রাষ্ট্র চাকরির ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রত্যাশিত সংবাদ নিয়ে আমরা হাজির হয়েছি। জাতীয় নবম পে স্কেলের সংশোধনীয় চূড়ান্ত বৈঠকে প্রধান উপদেষ্টার ঐতিহাসিক ঘোষণা। দীর্ঘ আলোচনার পর অসংখ্য দাবি দাওয়ার সমন্বয় করে অবশেষে তিনি জানিয়ে দিয়েছেন, নতুন জাতীয় নবম পে স্কেলে মোট ১২টি গ্রেড থাকবে এবং বেতন কাঠামোর অনুপাত নির্ধারিত হয়েছে ১.৪। এটির মাধ্যমে নিম্ন ও উচ্চতম গ্রেডের বেতন ব্যবধান আরও স্বচ্ছ, আরও যৌক্তিক এবং কর্মমুখী করা হয়েছে। বন্ধুরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। কিন্তু এখানেই শেষ নয়। ১৫ই ডিসেম্বরকে লক্ষ্য করে প্রধান উপদেষ্টা দিয়েছেন চূড়ান্ত আল্টিমেটাম। নতুন পে স্কেল কার্যকর না হলে প্রশাসনিক সংকট তৈরি হবে, আর জনগণ নো ভোট নো নির্বাচন স্লোগান তুলবে। এর দায় কেউ নেবে না। এই বক্তব্যের পর থেকেই সরকারি চাকরিজীবী মহলে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। নতুন বেতন কাঠামোর মূল ঘোষণা। আজকের এই বৈঠকে যেসব তথ্য নিশ্চিত হয়েছে তা সরকারি চাকরি জীবনের কাঠামো পাল্টে দিতে চলেছে। দীর্ঘদিনের দাবি ছিল গ্রেড সংখ্যা আরও বাস্তবসম্মতভাবে কমানো। আগের জটিলতা কমিয়ে এবার একেবারে ১২টি গ্রেডে পুনর্গঠন করা হয়েছে। এর ফলে পদোন্নতি, ইনক্রিমেন্ট এবং ক্যারিয়ার অগ্রগতি আরও সহজ ও স্বচ্ছ হবে। বেতন অনুপাত ১.৪। এটি পুরো স্কেলের হৃদয়। এই অনুপাতের ফলে গ্রেড ভেদে বেতনের পার্থক্য থাকবে যুক্তিযুক্ত ব্যবধানে, যা কর্মদক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে সরকারি চাকরিতে আগ্রহী করবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৭৫,০০০ টাকা। এই দুটি সংখ্যা শুধুমাত্র বেতন নয়, এগুলি পরিবর্তনশীল জীবনযাত্রার ব্যয়, বাজার মূল্য ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তির প্রতিফলন। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি, বাজারের চাপ, বাসা ভাড়া, যানবাহন ব্যয়, সন্তানের শিক্ষা সব মিলিয়ে সরকারি চাকরিজীবী সমাজ এক ধরনের আর্থিক চাপের মধ্যে ছিল। পুরনো স্কেলে বেতন ধার্য থাকলেও বাস্তবতার সঙ্গে সেই সংখ্যা সমন্বয় হচ্ছিল না। অনেকেই দুবেলা খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এই প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবী সমাজ জোরালো দাবিতে এক হয় এবং সেই দাবি আজ বাস্তবে রূপ নিল। প্রধান উপদেষ্টার কঠোর বার্তা। আজকের বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, পে স্কেল কার্যকর হবে ১৫ই ডিসেম্বরের মধ্যে। তার আগে গেজেট প্রকাশ করতে হবে। বিলম্ব বা অজুহাত কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। এটি ছিল ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে আসা দৃপ্ত ঘোষণার মতো। পাশাপাশি তিনি আরও বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন না হলে নো ভোট নো নির্বাচন গণদাবির যে স্লোগান রাস্তায় ঘুরছে, সেটি পুরো রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলবে। এই বক্তব্য প্রশাসনের ওপর একটি স্পষ্ট চাপ সৃষ্টি করেছে। সম্ভাব্য পরিবর্তন ও সুবিধা। নতুন পে স্কেল চালু হলে পদোন্নতির সুযোগ বাড়বে। গ্রেড সংখ্যা কমে আসায় পদোন্নতির চেইন হবে আরও দ্রুত। বেতন ও ভাতার বাস্তবসম্মত সমন্বয়। নতুন অনুপাত কর্মীদের বেতনকে বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য করবে। চাকরিতে আগ্রহ বৃদ্ধি। যুব সমাজ সরকারি চাকরিকে আবার ভবিষ্যতের স্থিতিশীল ক্যারিয়ার হিসেবে দেখা শুরু করবে। কর্মদক্ষতা ও সেবা মান বৃদ্ধি। আর্থিক স্বাচ্ছলতা সেবা প্রদানে উৎসাহ বাড়াবে। নো ভোট নো নির্বাচন। কেন এটি এত আলোচিত? সমাজে ইতিমধ্যে একটি প্রবল স্লোগান উঠেছে, নো ভোট নো নির্বাচন, যা সরাসরি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই স্লোগানটি মূলত চাপ সৃষ্টি করছে, যাতে বেতন কাঠামোর বাস্তবায়ন বিলম্ব না হয় এবং সরকারি প্রশাসনের প্রতি আস্থা বজায় থাকে। আজকের বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইতোমধ্যেই আর্থিক বিশ্লেষণ সম্পন্ন করেছে এবং নতুন স্কেল বাস্তবায়নে কোনো বাধা নেই। সচিবরা বলছেন, এই স্কেল বাস্তবায়ন প্রশাসনিক দক্ষতা বাড়াবে এবং রাষ্ট্রের স্থিতিশীলতায় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা বলেছেন, এই তারিখের মধ্যেই স্কেল কার্যকর করতে হবে, কারণ
নতুন বছরের শুরু থেকে বেতন কাঠামোতে স্বচ্ছতা আনা যাবে, সরকারি বাজেট বরাদ্দ দ্রুত সম্পন্ন হবে, বছরের শুরুতেই সরকারি মনোবল নিশ্চিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে 15ই ডিসেম্বর গেজেট প্রকাশ, জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর এবং সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আর্থিক যুগের সূচনা। জাতীয় নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি রাষ্ট্রযন্ত্রের প্রাণশক্তি, প্রশাসনিক স্থিতিশীলতার মূল ভিত্তি। আজ প্রধান উপদেষ্টার ঘোষণা সেই প্রত্যাশাকে বাস্তব আলোয় দেখিয়ে দিল। এখন চোখ সমগ্র জাতির একটি তারিখে, 15ই ডিসেম্বর। সেই দিনই নির্ধারণ হবে সরকারি চাকরি জীবনের নতুন ইতিহাস লেখা হবে কিনা।